অমরনাথ গুহা দর্শনের পর বালতাল দিয়ে নামার সময় অবিরাম বৃষ্টি আর কাদায় আমাদের যাকে বলে নাজেহাল অবস্থা। এক টানা প্রায় 16 কিলোমিটার নামার পর শরীর আর মন দুই ক্লান্ত। তাই আমরা ঠিক করলাম বালতাল বেস ক্যাম্পে না থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গে গিয়ে হোটেল নেব। নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসের অমরনাথ সিরিজের অন্তিম পর্বে আপনাদের স্বাগত জানাই। সোনমার্গ পৌঁছানোর ক্ষেত্রে আমাদের পোর্টার যিনি ছিলেন তিনি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়ে সত্যিই খুব উপকার করেছেন। গাড়িতে সোনমার্গ পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। ভাড়া পড়ল 2000 টাকা। সোনমার্গ পৌঁছেই আমরা হোটেল নিয়ে নিলাম। 2 দিনের জন্য ভাড়া পড়ল 4500 টাকা। সোনমার্গ, যার নামের অর্থ তুষারের ভূমি বা সোনার মাঠ। প্রকৃতির এক অপার বিস্ময় এই সোনমার্গ। আগের দিনের ক্লান্তি থাকায় আমাদের ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখতে। কাছে একটি রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। মেনুতে ছিল ভাত, মাটন রোগান জোশ আর তন্দুরি রুটি। খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। খাওয়া দাওয়ার পর আমরা ঘোড়ায় চড়ে রওনা দিলাম থাজিওয়াস গ্লেশিয়ারের উদ্দেশ্যে। ঘোড়াওয়ালা জনপ্রতি নিল 600 টাকা করে। পথটা কিন্তু বেশ রোমাঞ্চকর। চারপাশের পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্যে মন ভরে যায়। পাহাড়ে চড়াই উতরাই পেরিয়ে আমরা এসে পৌঁছলাম থাজিওয়াস গ্লেশিয়ার। থাজিওয়াস গ্লেশিয়ার নাম শুনলেই অনেকে ভাবেন বরফে ঢাকা একটা জায়গা, কিন্তু জুলাইতে এই জায়গাটা যেন আরেক রকম রূপে ধরা দেয়। চারপাশে সবুজ ঘাসে ঢাকা উপত্যকা, পাথুরে ঢালু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা নদী যেন এক জীবন্ত পেন্টিং। ঘোড়ার টকবক শব্দের সাথে হালকা হিমেল বাতাস, সব কিছু মিলিয়ে এমন এক অভিজ্ঞতা যেটা ছবি বা ভিডিওতে পুরো বোঝানোই যায় না। গ্লেশিয়ারের পাশ দিয়ে বয়ে চলেছে এক ঠান্ডা পাহাড়ি নদী, যে নদী গিয়ে মিশেছে সিন্ধু নদের সাথে। স্বচ্ছ জলের স্রোত যেন পাহাড়ের বুকে ছুটে চলেছে অনর্গল। জলটা এতটাই পরিষ্কার যে নদীর তলায় পাথরগুলোও দেখা যায়। জলের রং কখনো হালকা নীল, কখনো সবুজ ছোঁয়া, একেবারে চোখ জুড়িয়ে যায়। নদীর ওপর দিয়ে বয়ে আসা হিমেল হাওয়া মুখে লাগলেই মনটা ঠান্ডা হয়ে যায়। যেন প্রকৃতি একথা বলছে, আরও একটু থেকে যাও। নদীর জলধ্বনি, পাথরে ধাক্কা খাওয়ার শব্দ এক প্রাকৃতিক সঙ্গীতের মতো, যেটা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। থাজিওয়াস গ্লেশিয়ারের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময় একটু থেমে গেছে। শুধু আমি আর প্রকৃতি, শান্ত, নিঃশব্দ, অথচ গভীরভাবে জীবন্ত।
ফেরার পথে আমরা জাফরান কিনলাম, কাশ্মীরের এক অমূল্য রত্ন। বিক্রেতা দাদার কাছ থেকেই শিখলাম কিভাবে আসল জাফরান চিনে নিতে হয়। আসল জাফরানের রং হয় গাঢ় কমলা বা লাল, গন্ধ হয় হালকা, জলে দিলে ধীরে ধীরে রং ছাড়ে, দুধে দিলে রং হয় হালকা হলুদ, কিন্তু জাফরানের সুতোটুকু থাকবে অরিজিনাল রঙে। সন্ধে নামতে শুরু করেছে, তাই আমরা জাফরান কিনে তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা ফিরে এলাম হোটেলে। একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরোলাম সোনমার্গের ছোট্ট লোকাল বাজারে। বাজারটা খুব বড় না হলেও বেশ গোছানো আর প্রাণবন্ত। দোকানগুলোতে সাজানো ছিল কাশ্মীরি হস্তশিল্প, শাল, কাঠের কাজ আর ড্রাই ফ্রুটস। বাজারে হালকা ভিড়, চারপাশে পাহাড়ি মানুষদের হাসি, দোকানিদের ডাক, সব মিলিয়ে এক অন্যরকম শান্ত সুন্দর সন্ধ্যা। আমাদের কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ল কাশ্মীরের বিখ্যাত ড্রাই ফ্রুটস, কিশমিশ, বাদাম, আখরোট, পেস্তা আর সবচেয়ে বেশি কাশ্মীরি কাঠবাদাম। দোকানদার বললেন এখানকার ড্রাই ফ্রুটস 100% অর্গ্যানিক, কোনো প্রিজারভেটিভ নেই। কিছু ড্রাই ফ্রুটস আর কাশ্মীরের বিখ্যাত কাওয়া আমরা কিনে নিলাম। এরপর আমরা ডিনার করে ফিরলাম হোটেলে। এইভাবেই কেটে গেল আমাদের সোনমার্গের এক সুন্দর দিন। গ্লেশিয়ার থেকে বাজার, পাহাড় থেকে মানুষের হাসি মুখ, সবটাই স্মৃতিতে তুলে রাখলাম। এখন আমরা সোনমার্গ ছেড়ে বেরোচ্ছি। সোনমার্গ থেকে এখন যাচ্ছি কাঙ্গানের দিকে, সেখান থেকে আবার শেয়ার গাড়ি নেব গান্ধারওয়াল থেকে জম্মু। এই সোনমার্গ ছেড়ে বেরোচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বাই বাই সোনমার্গ। দারুণ জায়গা ছিল, আমাদের একদম রাইট ডিসিশন ছিল ওইখানে স্টে করা। অমরনাথ যাত্রার এই অসাধারণ অভিজ্ঞতা শেষ হলো সোনমার্গ ঘুরে। একদিকে পর্বতের শান্ত রূপ, অন্যদিকে মনকে ছুঁয়ে যাওয়া ভক্তির অনুভব, সব মিলিয়ে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে এই যাত্রা। আজ আমরা চলেছি জম্মুর উদ্দেশ্যে। সেখানেই আজ আমাদের রাত্রিবাস। আগামীকাল সকালবেলা জম্মু তাওয়াই স্টেশন থেকে হামসফর এক্সপ্রেস ধরে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এই ভিডিও দিয়েই আমার চ্যানেলের অমরনাথ যাত্রা সিরিজ এখানেই শেষ করছি।
খুব তাড়াতাড়ি আসছি নতুন এক অভিজ্ঞতা, নতুন এক সফরের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।